এই যে আপনি শুরুতে একটা কথা বললেন যে লিগ্যালি এই সরকারটা অবৈধ, এই প্রসঙ্গটা আবার এসেছে বিশেষ করে বন্দর ব্যবস্থাপনার যখন প্রসঙ্গ আসার পরে। এই বন্দর লিজ দেবার কোনো রকম আইনগত অধিকারী সরকার তো নাই, কারণ বৈধ সরকার। তাহলে করছে কেন তাড়াহুড়া কেন? করছে যেহেতু এই সরকার মনে করে যে বিদেশি শক্তির যেই চাপটা তাদের উপর রয়েছে, সেই চাপটা যদি তারা এখানে উত্তর দেয়, এটা চাপের পরিপ্রেক্ষিতে তারা যে বন্দর লিজ দেয়। আমরা কি বাংলাদেশ স্বাধীন করেছি বাংলাদেশকে লিজ দেওয়ার জন্য? আপনি বিনিয়োগের কথা বলে যদি আপনার ঘরের বাথরুম লিজ দেন আর একটা বাড়ির লোককে ভাড়া দেন, এটা হলো? না। আপনি তো আপনার ঘরের উপর জনগণের সার্বভৌম অধিকার কায়েম করার জন্য আপনি এটা করেছেন। তো জনগণকে আপনি জিজ্ঞাসা করেছেন যে আপনি বন্দর লিজ দেবেন কি লিজ দেবেন না? ধরেন লিজ দেওয়ার ব্যাপারটা অনেকে আর্গু করছে, না না লিজ দেওয়া খুব ভালো, এটা এফিসিয়েন্সি বাড়বে, সেটা ভিন্ন তর্ক। কথা হচ্ছে আপনার এই লিজ দেবার কোনো অধিকার কি আপনার আছে? আপনি তো উপদেষ্টা সরকার, আপনি তো জনগণের অভিপ্রায় অনুযায়ী তো কোনো নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়াতে প্রবেশ করেন নাই। আমরা বন্দর সম্পর্কে কি সিদ্ধান্ত নেব, এটা তো জনগণের সিদ্ধান্ত। এবং বন্দরের প্রশ্নটা তো সামরিক প্রশ্ন, এটা তো ব্যবসা বাণিজ্যের প্রশ্ন না, এটা তো আমার সিকিউরিটির সঙ্গে জড়িত, সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তার হুমকি। তো আপনি কি বন্দর লিজ দেওয়ার আগে সৈনিকদের জিজ্ঞাসা করেছেন যে তোমার বন্দর লিজ দিতে চাও কিনা? কারণ এটা তো ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। সেনাবাহিনী এখানে কি আপনার তার ভূমিকা আছে, এটা তাদেরকে রক্ষা করতে হবে এগুলো। তো আপনি তো এগুলো তো ধরুন, শুনুন, রাষ্ট্র তো একটা তামাশার বিষয় না। রাষ্ট্র তো আপনি সিদ্ধান্ত নেবেন, ভাববেন যে আপনার সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু আপনি ব্যক্তি এবং এটা আমরা মেনে নেব, এটা তো হতে পারে না। ফলে সভাপতি আপনি যে জায়গাতে যে গেছেন, এই সরকারকে প্রথম দিন থেকে আমরা এটা বলছি যে আপনাদের প্রথম যে সমস্যা বৈধতার সমস্যা, এটা আপনি মীমাংসা করেন। কিন্তু এই প্রসঙ্গটা তো দেশের উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে এবং অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন যে একজন নির্বাচিত সরকার যেই ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার সেই ম্যান্ডেট আছে। তাহলে কে দিয়েছে সেই ম্যান্ডেট? আমি যদি তিনি বলে থাকেন, আমি মনে করি আমি তাকে সম্মানের সঙ্গে জিজ্ঞাসা করবো এই ম্যান্ডেট কে দিয়েছে। আপনি গণ অভ্যুত্থান মানেই তো হলো যে আপনি নতুন গাঠনিক শক্তির আবির্ভাব হয়েছে, জনগণের অভিপ্রায় নতুন রূপে পুরনো সংবিধান অধীনে তো আমরা সরকার পরিবর্তন করি নাই না। তা ফুলশর্মিতার যখন হয়েছে, তাহলে 8 তারিখে যে সরকারটা গঠিত হলো পুরনো সংবিধানেরকে দোহাই দিয়ে, এটাকে তো বলে প্রতি বিপ্লবী সরকার, এটাকে বলে সাংবিধানিক প্রতি বিপ্লবী সরকার। তো তার তো কোনো ম্যান্ডেটই নেই, সে তো গণবিরোধী সরকার। কিন্তু রাজনৈতিক দলগুলো যে সমর্থন দিল, যেহেতু তারা লুটেরা শ্রেণী, এত কোনো কারণ নেই। এটা সিম্পল ব্যাপার, আপনি লুটপাট করবে সে। ফলে পুরনো সংবিধানের মধ্যে যা যা কাঠামো, যেসব কাঠামোগুলো আপনি লুট করবার জন্য, যেসব আইন, যেসব আদালত, যা কিছু আছে সবই তো একরকম আছে। তো ওরা খালি একজন ব্যক্তিকে সরাই দিয়েছে, একজন ব্যক্তির সাথে সব আগের মতোই আছে। আমলা কি বদল হয়েছে? সেনাবাহিনী কোনো জেনারেলকে বদল হয়েছে? আপনি বলুন কোথাও তো কোনো প্রতিষ্ঠান কোনো পরিবর্তন হয়নি। তো আপনি তো এটা ডেফিনেটলি লুটেরা মাফিয়া শ্রেণী তাদের আগের যে সর্দার ছিল তার পরিবর্তে আরেকটা সর্দারকে তারা নিয়ে আসবে, এই তো ব্যাপার।